নিজের লক্ষ্য পূরণের জন্য এতটাই দৃঢ় সংকল্প হতে হবে যাতে অন্যের মন্তব্য বা কটূক্তি তোমাকে লক্ষ্যভ্রষ্ট করতে না পারে। অন্যের কথা শুনে যদি তুমি তোমার রাস্তা পাল্টে ফেলো, তাহলে জানবে তুমি নিজের জন্য নয়, অন্যের জন্যই বাঁচো। জীবন খুব মূল্যবান। এই ছোট্ট জীবনে সবাইকে গুরুত্ব দিতে গেলে নিজেকে বঞ্চিত করতে হয়। তাই নিজেকে গুরুত্ব দাও। একবার খোঁজ নিয়ে দেখো তো, তোমার কথা ভেবে কজন তার স্বার্থ ত্যাগ করেছে? কেউ না। সবাই নিজের নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত। তাহলে তুমি কেন অন্যের কথা শুনে নিজের রাস্তা বদলে ফেলবে? তুমি তোমার মতো করে এগিয়ে যাও। আর লক্ষ্যে তুমি তখনই পৌঁছাতে পারবে যখন তুমি চোখ কান বন্ধ রাখবে। সবার সব কথা গায়ে মাখলে চলবে না। মানুষের কাজই হচ্ছে কাদা ছেটানো, সেটা তারা করবেই, সেটা তুমি কন্ট্রোল করতে পারবে না। তাই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। কিছু মানুষ আসবে তোমার সমব্যথী সেজে তোমাকে সাহায্য করার জন্য, তোমার পাশে আছি বলার জন্য, কিন্তু এই মানুষগুলোই মন থেকে চায় না তুমি সামনে এগিয়ে যাও। আসলে তোমার কাজে ব্যাঘাত ঘটানোর জন্যই এরা তোমার কাছে আসে। তাই তোমাকেই চিনতে হবে কে প্রকৃত তোমার বন্ধু আর কে বন্ধুর মুখোশ পরে আছে। জীবনটা খুব ছোট্ট, তাই অন্যের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের মতামতকে গুরুত্ব দাও। নিজের মতো করে বাঁচো, নিজের ভালো থাকাটুকু খুঁজে নাও। নিজের লক্ষ্য পূরণের জন্য এতটাই দৃঢ় সংকল্প হতে হবে যাতে অন্যের মন্তব্য বা কটূক্তি তোমাকে লক্ষ্যভ্রষ্ট করতে না পারে। অন্যের কথা শুনে যদি তুমি তোমার রাস্তা পাল্টে ফেলো, তাহলে জানবে তুমি নিজের জন্য নয়, অন্যের জন্যই বাঁচো।